এবার যুক্তরাষ্ট্রের কাছে নতুন 14 দফা শান্তি পরিকল্পনা পাঠিয়েছে ইরান, আর এতেই দুশ্চিন্তায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের দাবি শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং চলমান সংকটের স্থায়ী সমাধানই এই প্রস্তাবের মূল লক্ষ্য। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে 9 দফার একটি প্রস্তাব পাঠিয়েছে। সেই প্রস্তাবের পাল্টা জবাব হিসেবে তেহরান এই 14 দফা পরিকল্পনা জমা দিয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রক্রিয়া চলমান। এর আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদী তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের জন্য পাকিস্তানের কাছে পরিকল্পনাটি পাঠানো হয়েছে। এখন সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকেই, তারা কূটনীতির পথে হাঁটবে নাকি সংঘাত চালিয়ে যাবে। এদিকে ইরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, নতুন প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানে হামলা বন্ধের নিশ্চয়তা, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানি বন্দরে অবরোধ প্রত্যাহারের শর্তে প্রথম ধাপে যুদ্ধ বন্ধ হতে পারে। পরবর্তী ধাপে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা হতে পারে। তবে এর বিনিময়ে তেহরানের উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে যুক্তরাষ্ট্র আলোচনার জন্য 2 মাস সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান তা নাকচ করেছে। তেহরান জানিয়েছে, সব সমস্যার সমাধান 30 দিনের মধ্যেই করতে হবে। এছাড়াও ইরানের নতুন প্রস্তাবে আরও কিছু শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে ভবিষ্যতে কোনো সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, সীমান্তবর্তী অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ অবরোধ তুলে নেওয়া, বিদেশে জব্দ ইরানি সম্পদ ফেরত দেওয়া এবং লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা উল্লেখযোগ্য। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে চাইলেও তাদের প্রস্তাবে কিছু বিষয় নিয়ে তিনি সন্তুষ্ট নন। তিনি জানান, এমন কিছু দাবি করা হয়েছে যাতে তিনি একমত নন। অরিত্র বাসু, কালবেলা।